আম খাওয়া তো সহজ, পাড়া তো কঠিন। আর যে গরম, সকাল হলো মনে হচ্ছে বিকালে পারবো, আবার বিকালে মনে হচ্ছে যে না থাক সকাল সকাল পারবো। পাড়া আর হচ্ছে না। এবার আম অনেক বড় বড়। হ্যালো গায়েস, আমরা আম পাড়াপাড়ি করছি। আজকে আমাদের গাছের আম ভাঙছি আমরা, সেই কষ্ট। আর আমাদের রাজশাহীতে, রাজশাহীতে এতই গরম, ওরে আল্লাহ, কি আর বলি। আম পাড়তে আসলেও ঘেমে সাঁতার হয়ে যাচ্ছে আমরা একদম। আম খাবো, আম খাবো, আম খাবো, আম খাবো আর ঘুমাবো। আমাদের বাড়িতে মোট 3টা আমরুপালির গাছ, আর এই আমরুপালিগুলো সব আমি লাগাইছিলাম। হ্যাঁ। ওমা, আপনি কি মনে করেছেন ফজলিটা কি? আপনি না, প্রতি বছর আমরা এত বড় নামাই না, কিন্তু আলহামদুলিল্লাহ এবার আম কম আসছে, কিন্তু সাইজ মাশাআল্লাহ। আপনাদেরকে দেখাই এইবার আমাদের আমরুপালি কত বড় বড়। এই দেখেন, একটা কতখানি করে হবে ভাইয়া এগুলো মনে হচ্ছে বড়গুলো? এই বছরে আমাদের আম গত বছরের তুলনায় বেশ বড় বড় হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে 5 থেকে 6টাতেই 1 কেজি হয়ে যাবে। দেখছেন কত বড় বড় সাইজ। কালকে আরো কিছু পেড়েছিলাম। মাশাল্লাহ, একটা মাথায় মারলে একদম খবর আছে। পৃথিবীতে ভালো কিছু পেতে গেলে একটু কষ্ট করা লাগে। এত মজার মজার আম খাবো আর কষ্ট করব না, তা তো হয় না। প্রতি বছরই গ্রামের দিক থেকে ছোট ছোট ছেলেদেরকে নিয়ে আসি, ওদেরকে কিছু টাকা দিলে ওরা পেড়ে দেয়। তো এইবার সেই বাচ্চাগুলোকে পাইনি। বাচ্চাগুলো বলতে কি, তারা বড়ই মোটামুটি, অনেক খুঁজলাম, তারপরে ওদেরকে পাইনি। ওদেরকে পেলে ভালো হয়, খুব সুন্দর করে গাছে ওঠে, আম ভাঙতে পারে। থাকে না কিছু গেছো গেছো ছেলে পেলেরা, গাছে ওঠার এক্সপার্ট। আম পাড়ার যাত্রা শুভ হোক শুভ্র ভাই। গাছের আম নামানোর জন্য আমরা একটা বাঁশের লগা কিনে এনেছিলাম, আর সেটার দাম নিয়েছিল 80 টাকা। কিন্তু দামটা বিষয় না, বিষয় হচ্ছে সেই লগাটাকে টেনে নিয়ে বাড়ি পর্যন্ত আনা খুবই কষ্টকর। সো গাইজ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।